অ্যাজ আ ট্যাক্স কনসালটেন্ট এই কোশ্চেনটা আমার অনেকবারই ফেস করতে হয়েছে যে সেভিংস অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে কী রুল আছে বা লিমিট কত। চলো এই অ্যান্সারটা আজকে আমি তোমাদের দিয়ে দিই। পয়েন্ট নাম্বার 1, যখনই তুমি সেভিংস অ্যাকাউন্টে 50,000 টাকার বেশি ক্যাশ ডিপোজিট করবে তখনই কিন্তু ডিপোজিট স্লিপে প্যান নাম্বার মেনশন করা ম্যান্ডেটরি হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, আরবিআই অ্যাক্ট অ্যান্ড ইনকাম ট্যাক্স অ্যাক্ট 269 STর মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে একদিনে একটা ব্যক্তি একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে 2 লাখের বেশি ক্যাশ ডিপোজিট সেভিংস অ্যাকাউন্টে করতে পারবে না। পয়েন্ট নাম্বার 3, সেভিংস অ্যাকাউন্টে একটা ফিনান্সিয়াল ইয়ারে যদি ক্যাশ ডিপোজিটের পরিমাণ 10 লাখের বেশি হয়ে যায় দেন তোমার সেভিংস অ্যাকাউন্ট কিন্তু ইনকাম ট্যাক্সের নজরে চলে আসবে। তাহলে তোমার সেভিংস অ্যাকাউন্টে এক বছরে যদি 10 লাখের বেশি ক্যাশ ডিপোজিট হয় দেন তোমায় কি করতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে এবং ওই পুরো টাকাটার ইনকাম সোর্স দেখাতে হবে এবং তোমার কাছে সেই সোর্সের প্রপার ডকুমেন্টসও রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 269 ST এটাও বলছে যে কোনো এক ব্যক্তি অন্য ব্যক্তির থেকে একদিনে একটা কাজের জন্য 2 লাখ টাকার বেশি ক্যাশ রিসিভ কোনোভাবে করতে পারবে না। তাহলে একদিনে 2 লাখের বেশি ক্যাশ টাকা রিসিভ করার জন্য তোমায় কি করতে হবে, তোমায় বিভিন্ন ব্যক্তির থেকে টাকা নিতে হবে এবং টাকা নেওয়ার পারপাসও যেন বিভিন্ন হয়। এক পারপাসে কিন্তু একদিনে 2 লাখের বেশি ক্যাশ তুমি কোনোভাবে রিসিভ করতে পারো না। তাহলে নেক্সট টাইম থেকে যখনই ক্যাশ রিসিভ বা ক্যাশ ডিপোজিট করবে সেভিংস অ্যাকাউন্টে তখন কিন্তু এই 4টে পয়েন্টকে মাথায় রেখে করো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর ইংলিশ, ফিন্যান্স অ্যান্ড এডুকেশন রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বাই।